কম্পিটিশনে যে থিম রাখা হয়েছে এখানে আলোচনা প্রারম্ভিক ভাষণে অভিজিৎবাবু, ডক্টর অভিজিৎ সরকার এবং সমাজপতি সব বলেছে। তো আমি বলবো যে এই ধরনের ডিবেট কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে বা করবে আগে এবং আজকে, তাদের মেধার জন্য বিকাশ করবে, চিন্তাশীলতা বাড়বে এবং তাদেরকে নিজেকে সমৃদ্ধ করার জন্য, পার্সোনালিটি গ্রো করার জন্য এটি একটা বিশেষ উদ্যোগ। নিজের চিন্তাভাবনা যেমন প্রসারিত করার সুযোগ থাকবে, পাশাপাশি অন্যদের আলোচনা অংশগ্রহণ করে নিজেকেও তৈরি করা যাবে। বিষয়বস্তু ছাড়া যখন আলোচনা হয়, আমাদের কাছে যতগুলি ডিবেট কম্পিটিশনে কিছু কয়েকটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি নিজেকে তৈরি করার জায়গা সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই অনুষ্ঠানটা। নিজের সমস্ত চিন্তা ভাবনা দিশা বা বলবো ব্যক্ত করার একটা সুযোগ যখন থাকে, সুন্দরভাবে সাবলীলভাবে নিজের কথাটা অন্যকে বোঝানো বা যারা বিচারকমূল্যে থাকবেন তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা নিজের চিন্তাকে, এটা একটা বিশেষ সুযোগ। তো আমি শিশুবাড়ি এলাকার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা নিজেরও স্টুডেন্ট ছিলেন, তারা পরবর্তী সময়েও কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষকতা করেন, প্রিন্সিপাল হন, বিভিন্ন জায়গায় শত জায়গায় প্রতিষ্ঠিত হয়ে থাকেন। তারপরও ছাত্রদের কথা ওনারা যে চিন্তা ভাবনা করেন যে আমি যখন ছাত্র ছিলাম আমার এই প্রয়োজনীয়তা ছিল বা আমি সুযোগটা পেয়েছিলাম এই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে তৈরি করার, উপস্থাপন করার, তো অন্যদেরও সুযোগ দেওয়া উচিত। সেই কারণে তারা চিন্তা ভাবনা রেখে এত বছর ধরে এই কাজটা করে যাচ্ছে। এটাকে বলবো সত্যিকারের স্টুডেন্ট তৈরি করার ক্ষেত্রে যেমন পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে নিজের পার্সোনালিটির সঙ্গে থাকলে আমাদের যেহেতু কম্পিটিশনের যুগ এখন, আমরা নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে পারবো, সমস্ত মেধার সঙ্গে আমাদের মেধাটাকে উপরে নিয়ে যেতে